সালাম কসাইয়ের বাড়িতে যায়। কসাইয়ের বাড়িতে গিয়া ওই জায়গার মধ্যে যখন অবস্থান নিলেন, ওই কসাই তার বাড়িতে গেল, তার আম্মাকে গিয়া উঠাইল ঘুম থেকে, মাগো উঠো। ঘুম থেকে উঠলো, অজু পানি দিল, মা তুমি একটু সব আমি পাক করতেছি। কসাই নিজের হাতে ভাত পাকাইলেন, কলিজা এমনভাবে পাকাইলেন, পাকানির পর মার কাছে নিল, আম্মা নেও। কলিজা মুখের মধ্যে তুলে তুলে দেয়, ভাত দিয়ে এমনভাবে কলিজা দেয়, মুখের মধ্যে খাওয়াইয়া দেয়। কসাই খাওয়াইতেছে, আর আস্তে আস্তে মুসা নবী তাকায়া তাকায়া দেখে, ওদিক দিয়া এমনভাবে তাকাইয়া তাকাইয়া দেখার পর দেখতেছে আর এমনভাবে খাইতেছে। মা বলতেছে, পাগল, আমার পাগল ছেলে আমার, আমাকে এত খেদমত কেন করতেছ? কি হয়েছে তোমার? ও আম্মা, কোনো কিছু হয় নাই, তোমার খেদমতে আমি ধন্য গো মা। তুমি তো আমার খেদমতের এমনভাবে সবচেয়ে বড় নিয়ামত হলো গো মা, আমি তোমাকে খেদমত করব। এই কথা বলার পর কসাই কি করতেছেন, তার মার খেদমত করে খানা খাওয়াইলেন, পায়ের মধ্যে তৈল দিয়ে দিলেন, পায়ের মধ্যে তল বসতেছেন। আর কসাই আস্তে আস্তে তল দিতে দিতে মায়ের পায়ের মধ্যে চুমা দিলেন। বলতেছে, বেটা আমার পায়ের মধ্যে তুমি চুমা দিতেছো কেন? ও মা গো, পায়ের মধ্যে চুমা দিই না, আমি কসাই এমনভাবে জান্নাতের স্বাদ গ্রহণ করি, জান্নাতের স্বাদ গ্রহণ করতেছি। আর এমন দিয়ে মুসা নবী তাকায়া তাকায়া দেখে, বলতেছে, মা তোমার সব কিছু শেষ হয়েছে, এখন শুয়ে পড়ো। বাবা না, যাই নামাজটা দাও। যাই নামাজটা দিলেন, নামাজে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান কি তুমি এমনভাবে মুসা নবীর সাথে তুমি জান্নাত দিও। যখন দোয়া করলেন, হাই হাই, মুসা নবী তো ঘরের মধ্যে বসা। মুসা নবী বলতেছেন, তোমার আম্মা কি দোয়া করছে? ও আমার আম্মা তো পাগল মানুষ, পাগলের তো পাগলামি দোয়া ছাড়া কোনো কিছু নাই। না না, বলো কি দোয়া করছে? আমার মা দোয়া করছে মুসা পেগাম্বরের সাথে এমনভাবে আমাকে জান্নাত দেওয়ার জন্য। তাই নাকি? যে হ্যাঁ। এই দোয়া করছে কি না? যে হ্যাঁ এই দোয়া করছে। এই দোয়াই তো করছে। মুসা নবী কো, আয় আয় ভাই, তুই আমার বুকে আয়, আমি আর অন্য কোনো মানুষ না, আমি হলাম গা মুসা পেগাম্বর। কি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাই, দেখে পাশে একটা গর্ত, গর্তের মধ্যে কিছু হাঁসগুলি পানির মধ্যে খেলাধুলা করতেছে। প্যাকের মধ্যে খেলাধুলা করে হাঁসগুলির মনের মধ্যে ইচ্ছা হলো যে মুসা নবীর কাছে পেগাম্বরের সাথে কিছু কথা বলবো। তারা বোবা প্রাণী, তারা তো কথা বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা কি করলেন? আরজি করলেন, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার জবানটা খুলে দেন, আমি মুসা পেগাম্বরের সাথে কিছু কথা বলবো। মুহতারাম, আল্লাহ রব্বুল আলামিন হাঁসের জবান খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাঁসগুলি এমনভাবে আবেগ ঝরা চিত্রে দাঁড়িয়ে রইলেন যে এখন দেখা যাক কি করা যায়। হাঁসগুলির কাছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, হাঁসগুলি বলতেছেন, হে মুসা পেগাম্বর, আপনি কোথায় যান? হাঁসগুলি উত্তরে বললেন, ইলা তুরি কাল্লিমাল্লাহ, আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। হাঁসগুলি মুসা পেগাম্বরকে বললেন, পেগাম্বর আপনি যখন তুর পাহাড়ে যান, আমাদের একটি আবদার, আমাদের একটি আরজি বলবেন কিনা? হাঁসগুলিকে বললেন, কি আরজি? তাহলে বলো। ওইটা আরজিটা হলো, দীর্ঘদিন ধরে আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হয় না, বড় কষ্ট হয়, সাঁতার কাটতে পারি না, এমনভাবে গোসল দিতে পারি না, অনেক কষ্ট হয়। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়, বৃষ্টির পানির মধ্যে গোসল দেব, সাঁতার কাটবো। আল্লাহর কাছে দরখাস্তটুকু করবেন। মুসা পেগাম্বর চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে। তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে কথা বলা শুরু করলেন। কথার এমনভাবে মাঝখান দিয়ে বলতেছেন, আল্লাহ আমি একটা আরজি নিয়ে আসছি, একজনের দরখাস্ত নিয়ে আসছি।
আল্লাহ তাআলা বললেন, বলো কি দরখাস্ত নিয়ে আসছো? বলতেছে, দরখাস্ত নিয়ে আসছি, আসার সময় এক ঝাঁক এমনভাবে বুবা প্রাণী যে আপনি তাদের জবান খুলে দিয়েছেন, হাঁসগুলি আমার কাছে বলতেছেন আপনার কাছে এই কথা বলার জন্য। কি কথা বলো? বলছে আপনি বৃষ্টি দেওয়ার জন্য। ওরা পানির জন্য সাঁতার কাটতে পারে না, গোসল দিতে পারে না, বড় কষ্ট হয়, তাই নাকি? যে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হাঁসগুলি কি জানায় দিবা আমি রব্বি কারিম তাদেরকে 70 বছর পরে বৃষ্টি দিব। কত বছর? 70 বছর পরে বৃষ্টি দিব। এই কথা বলার সাথে সাথে মুসা নবী বললেন, আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে রাস্তা দিয়ে আসতেছে, হাঁসগুলি তাকায় রইছে কোন সময় মুসা আলাইহিসসালাম আসবেন, আমাদের কাছে কথা বলবেন। তাকায় রইছেন, তারা অপেক্ষার প্রহর গুনে আর তাকায় রইছেন মুসা পেগম্বর কোন সময় আসবেন। কাছাকাছি আসার পর কাছাকাছি এসে বলতেছেন, হ্যাঁ মুসা পেগম্বর, আপনি কি খবর নিয়ে আসছেন? কি আর জি আমাদের দরখাস্তটুকু বলেন। মুসা নবী বললেন, হাঁসের পাল, তাহলে তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের এই দরখাস্ত মঞ্জুর করেছেন, কিন্তু এখন না, তোমাদেরটা 70 বছর এমনভাবে পরে দিবেন। এই কথা বলার পর হাঁসগুলি এক আওয়াজে, উচ্চ আওয়াজে বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বললেন, মুসা নবী বড় রাগী নবী ছিলেন, মেজাজ গরম হয়ে গেছেন। হায় হায়, তোমাদেরকে সাথে সাথে তোমাদের বাজেট দেয় নাই, তোমরা আলহামদুলিল্লাহ কিভাবে বললা? কিভাবে তোমরা আলহামদুলিল্লাহ বললা? সাথে সাথে তো দেয় নাই। এই কথা বলার পর হাঁসগুলি হাউমাউ করে এমনভাবে কাঁদতেছে আর বলতেছেন, মুসা পেগম্বর, আমরা কেন বলেছি, কিভাবে বলেছি জানেন কি না? না না, জানি নাই। আমরা 70 বছর পরে থাকবো না, কিন্তু আমাদের সন্তানরা থাকবে। এরাও যদি না থাকে তাহলে আমার সন্তানদের প্রজন্ম যারা আছে তারা থাকবে। ওরা একদিন আল্লাহ তাআলার এই রহমত বরকতের বৃষ্টির মধ্যে গোসল দিবে, সাঁতার কাটবে। এই জন্য তাদের অগ্রিম শুকরিয়া আদায় করে নিলাম। শুক্রে নিয়ামত, নিয়ামতে আস জাকু নাম, কুফরে নিয়ামত, নিয়ামতে আস জাকু নাম। শুকরিয়া আদায় করলে লাভ না লস? বলেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতের পরিমাণ বাড়ায় দেয়। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। ওই জান্নাতি ঘাস কত বড় হবে, কত এমনভাবে বড় হবে, সবাই বয়ান জানেন, সবাই এগুলি আপনারা জানেন। কিন্তু জান্নাতের একটি গাছের এমনভাবে ছায়া যদি দ্রুতগামী একটি গোড়া দিয়ে যদি আমি আর আপনি যদি সকাল থেকে দিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি দৌড়াই, তবু এই গাছের ছায়া শেষ হবে না। আসুন ভাইয়েরা আমার, আমরা এখানে যারা বসলাম, আমরা দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, কেউ ওই দুনিয়ার জমিনে থাকবো না। কিন্তু এই জমিন কিন্তু আমার আপনার এমনভাবে মূল সাক্ষী। জমিন যেদিন নাকি আমার আপনার সমস্ত কৃতকর্ম গুণাগুলি যখন প্রকাশ করে দিবেন, জমিন যখন আমার আপনার সব কিছু যখন প্রকাশ করে দিবেন, তখন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। আমি আর আপনি জমিনের মধ্যে স্থলে করি না, জলে করি না, আকাশে করি না, নিচে করি না, গভীর অন্ধকারে গুনাহ করি, সব কিন্তু জানেন কে? বলেন। আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে সব কিছু ঘটনা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জিলজালের মধ্যে এমনভাবে হাসরের ময়দানের কথা, এমনভাবে দুনিয়ার জমিনের মধ্যে কি করেছি, দুনিয়ার জমিনের মাটি কিন্তু সমস্ত কিছু ভূমি করে দিবে, সব প্রকাশিত করে দিবে। আল্লাহ তাআলার কাছে সব খবরগুলি প্রকাশিত করে দিবে, সব কিছু একদম প্রকাশিত হয়ে যাবে। কিন্তু মুসলমান ভাই, সব কিছু প্রকাশিত হয়ে যাবে। এই প্রকাশিত হওয়ার আগে দুনিয়ার জমিনে আমার আপনার কিন্তু সব কিছু ঠিকঠাক করতে হবে, আমল ঠিক করতে হবে, এমনভাবে সব কিছু আকীদাগুলি ঠিক করতে হবে। আমার আপনার জীবন সুন্দর গড়াতে হবে, এমন একটা জীবন গড়াতে হবে যে দুনিয়াতে আমি একদিন থাকবো না, আমার জীবনটা যাতে সুন্দর হয়ে যা। এই দুনিয়াতে আমি একদিন থাকবো না, আমার জীবন যাতে সুন্দর হয়ে যা। কীরকম সুন্দর জীবন? 5 তলা প্লাইলিং বাড়ি করলাম,
বললাম না এটার নাম সুন্দর জীবন না। আমার জীবনের মধ্যে আমল, আমার জীবনের মধ্যে যখন ইসলাহি যখন সব কিছু আসবে, আমার জীবনের মধ্যে যখন মুরাকাবা আসবে, আমার জীবনের মধ্যে যখন চোখের পানি আসবে, আমার জীবনের জবানের মধ্যে যখন আল্লাহ আল্লাহর জিকির যখন আসবে, আমার কলবের মধ্যে যখন আল্লাহ আল্লাহর জিকির যখন আসবে, নিজেকে যখন এমনভাবে আহলুল্লাহর কাতারে যখন আমার আপনার নাম যখন ওঠানি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আর আপনি কিন্তু দামি হয়ে যাব। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই দুনিয়া থেকে একদিন তোমার চিরবিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নিয়ে আসবা, আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে আসবা, কি নিয়ে এমনভাবে দাঁড়াইবা দুনিয়ার জমিন থেকে যে আমি আর আপনি চলে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকালাল ইনসানু মালাহা, সমস্ত মালগুলি তোমার জমিন প্রকাশিত করে দিবে, জমিন এমনভাবে ভূমি করে দিবে। জমিন যখন ভূমি করে দিবে, সবাই কাফের বেঈমান মুশরিকরা সবাই বলবো কি হয়ে গেল জমিনের, জমিনে এরকম করতেছে কেন, নড়াচড়া করতেছে কেন, ভূমি করতেছে কেন, জমির কি হয়ে গেল, অবস্থা কি, ব্যাপারটা কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু এমনভাবে বলবেন, জমিনের কোনো কিছু হয় নাই, আমি আল্লাহ হুকুম দিতেছি জমিন এরকম করতেছে, আমি আল্লাহ হুকুম দিতেছি জমিনে এরকম করতেছে, জমিনের কোনো কিছু হয় নাই। মুসলমান ভাইরা আমার, শুধু খালি তাই নয়, জমিন কিন্তু আমার খবর প্রকাশিত করে দিবে। দুনিয়ার জমিনে ঝগড়া ফাসাদ যখন করি, একজন আরেকজন রে কই তোর কিন্তু খবর আছে, বলে কিনা, মারামারি ঝগড়া রাখলে বলি তোর কিন্তু খবর আছে, কিন্তু দুনিয়ার জমিনে কিন্তু এটা আমরা একজন আরেকজনকে বলি। কিন্তু হাশরের ময়দানের দিন, হাশরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে জমিনকে বলবেন, জমিন এমনভাবে বান্দার এমনভাবে কৃতকর্মের খবরগুলি প্রকাশিত করে দাও, সব প্রকাশিত করে দাও। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমনভাবে জমিন যখন খবরগুলি প্রকাশিত হয়ে যাবে, আখবার শব্দের অর্থ হলো খবর। জমিন যখন খবরগুলি প্রকাশিত করে দিবে, মুসলমান ভাইরা আমার, জমিন যখন এমনভাবে খবরগুলি প্রকাশিত করে দিবে, কোন জায়গার মধ্যে আমি গুনাহ করেছি, কোন জায়গার মধ্যে আমি ন্যাক করেছি, কোন জায়গার মধ্যে আমি এমনভাবে জিনা করেছি, কোন জায়গার মধ্যে সুদ খাইলাম, কোন জায়গার মধ্যে ঘুষ খাইলাম, কোন জায়গার মধ্যে ব্যভিচার করলাম, সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রকাশিত করে দিবে। ওই প্রকাশিত করে দেওয়ার পর ওই জায়গার মধ্যে কিন্তু প্রকাশিত জয়েন হয়ে যাবে। জমিন বলবে, মালিক আমার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া করেছেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যখন খবর প্রকাশিত করে দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কোন কি রকম খবর, এমন একটি কিতাব যখন আমার আপনার গলার মধ্যে ঝুলায় দিবে, যে কিতাবটার মধ্যে কোনো কিছু বাকি থাকবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এমন জাররা পরিমাণ আমলটা যদি আপনার মধ্যে থাকে, যে আমলটা এক জাররা হলো একটা সরিষা দানাকে যদি 70টা ভাগ করা হয়, 70টা ভাগ করার পরে যে অংশটা থাকবে এটাই হলো এক অণু পরিমাণ গুনাহ যদি আপনার নেক যদি থাকে, এটাও আমি আর আপনি দেখতে পারবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি এক পরিমাণ যদি এমনভাবে গুনাহ থাকে, এক অণু পরিমাণ যদি গুনাহ থাকে, এটাও কিন্তু আমি আর আপনি দেখবার পাইব। ওই এক অণু পরিমাণ গুনাহ যদি আমি আর আপনি দেখবার পাই, আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা দুনিয়ার জমিনে বহু বয়ান শুনেছিলা, বহু ইস্তাহি মাহফিলে গিয়েছিলা, বহু উলামা একরামদের সামনে বসছো, কিন্তু মিথ্যা কথা ছাড়ো নাই, গুনাহ ছাড়ো নাই, ব্যভিচার ছাড়ো নাই, জিনা ছাড়ো নাই, পরনিন্দা ছাড়ো নাই, হিংসাবিদ্বেষ ছাড়ো নাই, কোনো কিছু করো নাই, সব কিন্তু হাতের মধ্যে নিয়েছ। টাকা দেখতে লোভ সামাইতে পারো নাই, কত টাকা তুমি খাইছ, কত টাকা কিছু করছ। জমিন তখন বলে দিবে, মালিক আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই করেছে, আমার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া বোনকে ঠকাইছে, আমার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইরে আত্মসাৎ করেছে, আমার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া এমনভাবে ব্যভিচার করেছে। সব কিছু জমিনগুলি যখন প্রকাশ করে দিবে, তখন কিন্তু আমার আপনার কোনো উপায় থাকবে না, তখন কিন্তু আমি আর আপনি নিরুপায় হয়ে যেমন দাঁড়াইব। হাশরের ময়দানটা কিন্তু এরকমভাবে এই ইস্তাহি মাহফিলের মতন একটা ময়দান না। এই হাশরের ময়দানটা কিন্তু বিশাল বড় একটি ময়দান, যে ময়দানের মধ্যে এমনভাবে কোনো ছায়া থাকবে না, জমিনগুলো তামা তামা হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে। হাশরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন ছাড়া আর কোনো
চেয়ার ছাড়া কোনো কিছুই থাকবে না, যেদিকে আপনি তাকাবেন এমনভাবে কিছুই থাকবে না। আফসোস করার বিষয়, আমি আর আপনি যখন ওই জায়গার মধ্যে যখন দাঁড়াইয়া যাইব বাবা, ওই জায়গার মধ্যে যখন আমি আর আপনি দাঁড়াইয়া যাইব, কিবরিয়াতে আদালতে যখন কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠাবে, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যখন কবর থেকে যখন দণ্ডা ইমান হয়ে দাঁড়াইব, যে যে অবস্থায় দাঁড়াইব, যে যে অবস্থায় মৃত্যুবরণ করব, ওই অবস্থা কবর থেকে দাঁড়ানো হবে, কোনো অন্য কোনো কিছু না। আমি আর আপনি দুনিয়ার জমিন থেকে কি অবস্থায় দাঁড়াইছি, এমন মৃত্যুবরণ করেছি, ওই অবস্থায় দাঁড়াবো। দাঁড়ানির পরে আমরা উলঙ্গ অবস্থা দাঁড়াবো। মৃত্যুর সময় কোনো এমনভাবে ওঠার সময় কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, চোখগুলি এমনভাবে কিস্তাইতে থাকবো, আর এনাফসি এনাফসি বলতে থাকবো, দৌড়াইয়া দৌড়াইয়া যাব। আমরা সবাই যাব আমাদের আদম, আমাদের বাবার কাছে, বাবা আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচার মতন কোনো কিছু করে দেন। বলবো না না না, আমি তো বাঁচাইতে পারবো না। দৌড়াইয়া যাইব ইব্রাহিম নবীর কাছে, দৌড়াইয়া যাইব ইসমাইলের কাছে, দৌড়াইয়া যাইব আদম আলাইহিস সালামের কাছে, সবার কাছে যাইব, কেউই বাঁচাতে পারবে না। কিন্তু আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে, ওই জায়গার মধ্যে সেজদা অবস্থা নবী কানবে, উম্মতের জন্য কানবে, উম্মতের জন্য নবী পেরেশানি থাকবে। ওই অবস্থায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো মানুষ এমনভাবে আমার আপনার সুপারিশ করতে পারবে না। নবীরা তুই আনাফসি আনাফসি করতে থাকবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এমনভাবে উম্মতের দিকে তাকাইয়া তাকাইয়া নবী এমনভাবে ধরবে, উম্মতের নেকিবতী পাল্লার মধ্যে এমনভাবে নেকিবতী ওজন হবে। কিন্তু আজকে নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের কোনো পাবন্দি নাই, নবীর সুন্নতের মুহাব্বত আজমত কিম্মত আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই, কেউর মধ্যে নাই। নবীর সুন্নতের ভালোবাসা নাই। এখন দস্তরখান বিছিয়ে খানা খাই, বাড়িতে খানা খাই না, ঘরে খানা খাই না, বিবিদেরকে নিয়ে খানা খাই না, সন্তানদেরকে নিয়ে খানা খাই না। সব জায়গায় দস্তরখান চলে, কিন্তু নিজের ঘরে চলে না, নিজের বাড়িতে চলে না, নিজের আসবাবে চলে না। এই জিনিসগুলি আমার আপনার বোঝার দরকার। দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে সুন্নতের তামিজগুলি বেশি করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লি সুন্নতিহি ওয়া মান আহাব্বানি কানা মাঈশা ফিল জান্নাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরে, একটা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামা দিয়ে দেয়। এই দুনিয়ার জমিনের মধ্যে আসুন আমরা সুন্নতকে এমনভাবে বাস্তবায়ন করি। বাবা রমজানের এমনভাবে আগ মুহূর্তে বসলাম, শাবানের চাঁদে বসলাম, এই শাবানের চাঁদের মধ্যে বসে বসে দোয়া কর, আল্লাহ রমাদান পর্যন্ত তুমি আমাকে হায়াত দাও, যেরকম সুবহানাল্লাহ। বেশিতে বেশি দোয়া কর, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও, রমজানের বাকি হকগুলি আদায় করার তৌফিক দাও। মালিক রমজানের হকগুলি যদি এমনভাবে আদায় করার তৌফিক আমাকে দাও, সকলকে এমনভাবে এই তৌফিকটা দাও। বেশিতে বেশি আমরা এখানে যারা আছি আমরা সবাই মা বাবার খেদমত করব, পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব, মা বাবার খেদমতের দিকে দাপিত হইব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ আমি যেদিন নাকি দুনিয়ার জমিন থেকে চলে যাইব, আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যখন এই কথা বলেছিলেন, আল্লাহ আমি যেদিন থেকে নাকি দুনিয়ার জমিন থেকে যেদিন আমাকে আপনি উঠায়া নিবেন, আপনি আমাকে যে জান্নাত দিবেন, আমার জান্নাতের সাথে কে আমার সাথে হবে, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, মুসা গো তোমার সাথে জান্নাতে থাকবে একজন বাজারের কসাই, জোরে কোন সুবহানাল্লাহ। কসাই আমার সাথে জান্নাতে থাকবে, এটা কিভাবে সম্ভব? আমি যা বললাম তাই আপনি ঠাস করে বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ এটাই সম্ভব। কসাই কোন জায়গায়? ওই জায়গায় কসাই থাকে। যান কসাইয়ের কাছে এমনভাবে আমি যাব। মুসা নবী কসাইয়ের কাছে চলে গেল, গিয়া দেখে কসাই গুস্ত বিক্রি করে, এমনভাবে গুস্ত দেয়, মাথার মধ্যে একটা টুপি, সব ঠিক আছে। কসাই সব কিছু ঠিকঠাক চুপচাপ বসে রইল। মুসা নবী সালাম দিল, কসাই মুসা নবীকে চিনে না। মুসা নবী বলতেছেন, ভাই আমি তো আপনার বাড়িতে যাইতে চাই, মেহমান হতে চাই। বলতে
বলতেছেন বাইরে মেহমান যদি হতে চাও রাতের গভীরে আমার বাড়িতে যেতে হবে। তাই নাকি যে হ্যাঁ, এখন যাওয়া যাবে না। তাই নাকি যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাতের গভীরেই যাব। রাতের গভীরে যখন যাই, রাতের গভীরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে যায়। কসাইয়ের বাড়িতে গিয়া ওই জায়গার মধ্যে যখন অবস্থান নিলেন, ওই কসাই তার বাড়িতে গেল, তার আম্মাকে গিয়া উঠাইলো ঘুম থেকে, মাগো উঠো। ঘুম থেকে উঠলো, অজু পানি দিল, মা তুমি একটু সব আমি পাক করতেছি। কসাই নিজের হাতে ভাত পাকাইলেন, কলিজা এমনভাবে পাকাইলেন, পাকানির পর মার কাছে নিল, আম্মা নেও। কলিজা মুখের মধ্যে তুলে তুলে দেয়, ভাত দিয়ে এমনভাবে কলিজা দেয়, মুখের মধ্যে খাওয়াইয়া দেয়। কসাই খাওয়াইতেছে, আর আস্তে আস্তে মুসা নবী তাকায়া তাকায়া দেখে, ওদিক দিয়া এমনভাবে তাকায়া তাকাইয়া দেখার পর দেখতেছে আর এমনভাবে খাইতেছে। মা বলতেছে, পাগল, আমার পাগল ছেলে আমার, আমাকে এত খেদমত কেন করতেছ? কি হয়েছে তোমার? আম্মা কোনো কিছু হয় নাই, তোমার খেদমতে আমি ধন্য গো মা। তুমি তো আমার খেদমতের এমনভাবে সবচেয়ে বড় নিয়ামত হলো গো মা, তুমি আমি তোমাকে খেদমত করব। এই কথা বলার পর কসাই কি করতেছেন, তার মার খেদমত করে খানা খাওয়াইলেন, পায়ের মধ্যে তৈল দিয়ে দিলেন, পায়ের মধ্যে তল বসতেছে। আর কসাই আস্তে আস্তে তল দিতে দিতে মায়ের পায়ের মধ্যে চুমা দিলেন। বলতেছে, বেটা আমার পায়ের মধ্যে তুমি চুমা দিতেছো কেন? ও মা গো, পায়ের মধ্যে চুমা দেই না, আমি কসাই এমনভাবে জান্নাতের স্বাদ গ্রহণ করি, জান্নাতের স্বাদ গ্রহণ করতেছি। আর এমন দিয়ে মুসা নবী তাকায়া তাকায়া দেখে, বলতেছে, মা তোমার সব কিছু শেষ হয়েছে, এখন শুয়ে পড়ো। বাবা না, যাই নামাজটা দাও। যাই নামাজটা দিলেন, নামাজে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান কি তুমি এমনভাবে মুসা নবীর সাথে তুমি জান্নাত দিও। যখন দোয়া করলেন, হাই হাই, মুসা নবী তো ঘরের মধ্যে বসা। মুসা নবী বলতেছেন, তোমার আম্মা কি দোয়া করছে? আমার আম্মা তো পাগল মানুষ, পাগলের তো পাগলামি দোয়া ছাড়া কোনো কিছু নাই। না বলো কি দোয়া করছে? আমার মা দোয়া করছে মুসা পেগম্বরের সাথে এমনভাবে আমাকে জান্নাত দেওয়ার জন্য। তাই নাকি যে হ্যাঁ, এই দোয়া করছে কি না? যে হ্যাঁ, এই দোয়া করছে। এই দোয়াই তো করছে। মুসা নবী কো, আয় আয় ভাই, তুই আমার বুকে আয়, আমি আর অন্য কোনো মানুষ না, আমি হলাম গা মুসা পেগম্বর। আমি দেখতে আসলাম, তোমার বর্ণনা নিতে আসলাম। গুপ্তে মুসা বা খুদা দর কুম হে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। যখন আমি ওই এমন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে যখন কথা বলছিলাম, তখন আল্লাহকে প্রশ্ন করেছিলাম। প্রশ্ন করার পরে এই কথা বলার পরে আমি বলছিলাম, আল্লাহ কার সাথে আমার জান্নাত হবে দেখায় দিয়েছিল। আর আমি গিয়া পেয়েছিলাম। পেয়ে যাওয়ার পরে আমি রব্বি কারিম এমনভাবে তোমার কাছে আসলাম, আল্লাহর হুকুম অনুযায়ী তোমার কাছে আসলাম, দেখলাম মনের মধ্যে শান্তি হলো। আলহামদুলিল্লাহ, তোমাকে পেয়ে গেলাম। তোমার মার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, রমাদান আসতেছে, মা বাবার খেদমত করার, মা বাবার দিকে রুজু হওয়ার, মার পায়ে হাত পায়ের নুকটা কেটে দিব, মাকে একটু খেদমত করব, মাকে একটু শরবত আগায় দিব, মাকে অজুর পানি দিব, মার এমন মাথাটার মধ্যে তৈল দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা সুন্নাহওয়ালা বন্নেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান।